আর একটা হচ্ছে কারা খুন করার নির্দেশ দিল। আমি আবারও বলছি, শওকত সাহেব ওই দিনকে রেজ্জাক খাঁয়ের ডেড বডির সামনে গিয়ে দাঁড়িয়েছিল 10 তারিখ রাত্রে। রাইট সাইড, লেফট সাইড, ফ্রন্ট সাইড, ব্যাক সাইডে যারা দাঁড়িয়েছিল শওকত সাহেবকে ঘিরে, তাদের মধ্যে অনেকে খুনি হতে পারে যদি সঠিক তদন্ত। শওকত মোল্লা কি আইনের ঊর্ধ্বে নাকি? যদি এ কথা বলে থাকে চরম অন্যায় বলছে। গতকাল শওকত মোল্লা এক মিটিং থেকে বলছেন যে রাজ্জাক খান খুনে যারা দোষী, যাদের বিজয়গঞ্জ বাজারে দোকান আছে, সেই জায়গাগুলো গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া। শওকত মোল্লা কি আইনের ঊর্ধ্বে নাকি? যদি এ কথা বলে থাকে চরম অন্যায় বলছে। যারা দোষ করেছে, ভারতের বর্ষের যে আইন বিচার ব্যবস্থা, কোর্ট আদালতের মাধ্যমে যদি ফাঁসি দেয়, আমি ফাঁসির দাবি চাইব, সর্বোচ্চ শাস্তির আমি দাবি চাইব, সেটা হোক। কিন্তু তাদের অর্জিত অর্থে যদি দোকান থেকে থাকে, জায়গা থেকে থাকে, আপনি কেড়ে নিতে পারেন। আপনি কি যোগী আদিত্যনাথের মতো বুল্ডুজারদের পক্ষে আসছেন? না বিজেপির সাথে যে আপনারা ঘর করছেন তৃণমূল, সেটা কি তার ইফেক্ট এখানেও হচ্ছে? মন পাওয়ার জন্য, পরিবারের মন পাওয়ার জন্য, ভাঙড়ের মানুষের মন পাওয়ার জন্য এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে। এটা চরম অবাঞ্ছিত মন্তব্য। যে খুন করেছে তার সর্বোচ্চ শাস্তি হোক, এটা চাইব, কিন্তু তার সম্পত্তি অন্য কেউ কেড়ে নেবে, এটা হতে পারে না। এটা দেশের আইন পারমিট করে না। এবার শওকত মোল্লা সাহেব যে কথা বলছে, এর সাথে তৃণমূল কংগ্রেস সহমত কি কথার সাথে সহমত নয়? তৃণমূল কংগ্রেসের বড় নেতৃত্ব যারা আছে, হাইকমান্ড আছে, তাদেরকে আপনি একটু জিজ্ঞাসা করুন। তিনি বলছেন তো যে প্রশাসনের সাথে আমার কথা হয়। প্রশাসনের সাথে কথা হলে এরকম আইন, আমি ভাই বিএনএসএস আমি যতটুকু পড়েছি, এই ধরনের কোনো জায়গায় বলা নাই কেউ খুন করলে তার জায়গা কেড়ে নিতে হবে। তাহলে নতুন করে পশ্চিমবাংলার মধ্যে ক্যানিংকে আলাদা দেশ যদি উনি ঘোষণা করে দেন, যে আলাদা দেশ ক্যানিং, এই আর ভাঙড়টা ওনার জন্য এখন যদি দায়িত্ব পেয়েছে, ভাঙড়কে হয়তো আলাদা দেশ আগামী দিনে ঘোষণা করবে। তাই ক্যানিংয়ের আলাদা সংবিধান, ক্যানিংয়ের আলাদা আইপিসি সিআরপিসির পরিবর্তে যে এখন বিএনএসএস করেছে, আলাদা করেছে। তাহলে ওনার যেটা আইনের বই আছেন, তো ওনার কাছে তাহলে আইনের বই এই ধরনের যদি উনি করে রাখেন, সেটা উনি বলুক। তবে এই ধরনের যদি করে থাকেন, উনি দেশদ্রোহী ছাড়া আর কিছু হতে পারেন না। শেষ প্রশ্ন করবো, আমরা দেখতে পাচ্ছি রেজ্জাক খান খুনে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, 7 জন মতো। তারপর থেকে ভাঙড়ের তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আত্মগোপন প্রবর্তন আমরা দেখতে পাচ্ছি। তাদেরকে সচরাচর দেখা যাচ্ছে না আগের মতো। তারা আগে যেভাবে বাক্য বিনিময় করছে, সেগুলো আর দেখা পাওয়া যাচ্ছে। এই খুনের সাথে যারা অ্যারেস্ট হয়েছে, এরা হয়তো খুন করেছে, আর যারা খুন করতে বলেছে তারা এখন অ্যারেস্ট হয়নি। দুটো কারণে কেন খুন হয়েছে এটা খুঁজে বার করতে হবে। আর একটা হচ্ছে কারা খুন করার নির্দেশ দিল। আমি আবারও বলছি, শওকত সাহেব ওই দিনকে রেজ্জাক খাঁয়ের ডেড বডির সামনে গিয়ে দাঁড়িয়েছিল 10 তারিখ রাত্রে। রাইট সাইড, লেফট সাইড, ফ্রন্ট সাইড, ব্যাক সাইডে যারা দাঁড়িয়েছিল শওকত সাহেবকে ঘিরে, তাদের মধ্যে অনেকে খুনি হতে পারে যদি সঠিক তদন্ত হয়।